الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا فتحنا لك فتحا مبينا মহান বিজয় দিবস 16 ডিসেম্বর উপলক্ষে মাদ্রাসা ফয়জুল ছোট বাজার নেত্রকোনা কর্তৃক আয়োজিত বাৎসরিক প্রতিযোগিতামূলক বক্তৃতা সেমিনারে উপস্থিত সম্মানিত সভাপতি বিজ্ঞ বৈচারিক মণ্ডলের সদস্য পরিচালক এবং আমার পাশে উপস্থিত আছেন অত্র মাদ্রাসার প্রাণপ্রিয় উস্তাদ মহোদয় এবং আমার সামনে উপস্থিত আছেন গ্রাম বাংলার পথ অন্তর্গত এক জায়গায় ছাত্র ভাইয়েরা, সকলকে আমার অন্তরস্থল থেকে শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমার বিষয়বস্তু ঐচ্ছিক থাকায় আমি আমার বিষয়বস্তু নির্ধারিত করে নিয়েছি মুক্তিযুদ্ধে আলেম সমাজ, আর তার আলোকে আমি কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার প্রয়াস করব ইনশাআল্লাহ তাআলা। মুহতারাম হাজিরিন, প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দীর্ঘ রক্তকে সংগ্রামের মধ্য দিয়ে 1971 সালে স্বাধীনতা লাভ করে। 1971 সালে এই 16 ডিসেম্বর আমাদের এই দেশ 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে পাকিস্তানি হানাদার বাহিনী থেকে মুক্ত হয়। বাংলার বুকের রক্তকে এক লাল স্বাধীনতার সূর্য উদ্ভাসিত হয়। বাংলাদেশ সবুজ সমল স্বাধীন দেশ পৃথিবীর মানচিত্রে স্থান লাভ করে। বিশ্বের দরবারে আমরা আত্মপরিচয় করে স্বাধীন জাতি হিসেবে। মুহতারাম হাজিরিন, স্বাধীনতা প্রতিটি জাতির জন্য অহংকার এবং গর্বের বিষয়। 1971 সালে সেই স্বাধীনতা যুদ্ধ ছিল জালিমের বিরুদ্ধে মুসলিমের। পাকিস্তানি ছিল জালিম, আর এই দেশের নিরীহ দরিদ্র মানুষগুলো ছিল মাজলুম। সুস্থ বিবেক সম্পন্ন কোনো মানুষ কখনো জালিমের পক্ষে অবলম্বন করতে পারে না। মাজলুমের পক্ষে কথা বলে, তাদের পক্ষে কথা বলে, এটাই হলো মুসলিমদের পরিচয় এবং ঈমানি দায়িত্ব। আর সেই ঈমানি দায়িত্ব পালনে এই দেশের আলেম সমাজ, এই দেশের মুক্তিকামী মানুষের পাশে দাঁড়িয়ে দেশের মানুষকে 1971 সালে পাকিস্তানি হানাদার বাহিনী থেকে মুক্ত করেছিলেন। পাকিস্তানি হানাদার বাহিনী জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন, রাজপথে যুদ্ধ করেছিলেন, কাজ করেছিলেন সত্যিকার দেশপ্রেমিক হয়ে। ভিন্ন রাজনৈতিক অবস্থান নিয়ে হাতে গোনা কয়েকজন আলেম ছাড়া এদেশের সকল আলেম ওলামা পীর মাশায়েখগণ তাদের জানমাল সর্বশক্তি দিয়ে 1971 সালে স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন। মুহতারাম হাজির, 1971 সালে উলামায়ে কেরামের অবদান ছিল অপরিসীম, অপরিহার্য। মুহতারাম হাজির, ইতিহাস যদি পর্যালোচনা করি তাহলে আমরা দেখতে পাই 1971 সালে বাংলাদেশের বিখ্যাত আলেম বুজুর্গ আল্লামা মুহাম্মদুল হাফিজ রাহমাতুল্লাহি আলাইহি স্পষ্ট ভাষায় বলেছিলেন, এই যুদ্ধ ইসলাম আর কুফরের যুদ্ধ নয়, বরং এই যুদ্ধ হলো জালেম আর মুসলিমের যুদ্ধ। পাকিস্তানি হলো জালেম আর এদেশের নিরীহ মানুষগুলো হলো মুসলিম। তাই আমাদের সকলকে সামর্থ্যের আলোকে এই যুদ্ধে অংশগ্রহণ করতে হবে এবং এটাকে প্রধান কর্তব্য মনে করতে হবে। মুহতারাম হাজির, শুধু তাই নয়, বাংলাদেশের আরেক বুজুর্গ আত্মাদিক রহমান আল্লামা লুৎফর রহমান গৌরবী রাহমাতুল্লাহি আলাইহি, তিনিও ছিলেন একজন মুক্তিযোদ্ধা। তিনি 1971 সালে পাকিস্তানের পক্ষ অবলম্বন না করে মুক্তিযুদ্ধ করেছিলেন এবং বিপদগ্রস্ত বাঙালিদের সাহায্য সহযোগিতা করেছিলেন। এমনি ভাবে আল্লামা এমদাদুল হক আলাইহি রাহমাতুল্লাহি আলাইহি তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তিনি বলেন, 1971 সালে যখন আমি লাল মাদ্রাসার ছাত্র, তখন মুক্তিযুদ্ধ শুরু হয়। তখন মুক্তিযুদ্ধ শুরু হওয়ার কারণে আমার মাদ্রাসা বন্ধ হয়ে যায়। তখন আমি হাফিজুর রহমাতুল্লাহি আলাইহিকে প্রশ্ন করলাম, হুজুর এই যুদ্ধে আমাদের কর্তব্য এবং ভূমিকা কি? তখন হাফিজুর রহমাতুল্লাহি আলাইহি আমাকে বললেন, এই যুদ্ধ হলো জালিম আর মুসলিমের যুদ্ধ। পাকিস্তান হলো জালিম আর দেশের নিরীহ মানুষগুলো হলো মুসলিম। তাই আমাদের সকলকে এই যুদ্ধে অংশগ্রহণ করতে হবে। এমনি অনেক আলেম ওলামা দেশপ্রেমিক হয়ে নিজের দেশের জন্য নিজের জানমাল সবকিছু কুরবান করে 1971 সালে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন এবং আমাদেরকে উপহার দিয়েছিলেন এক সোনার বাংলাদেশ। কিন্তু আমরা যদি আজকে দেশের প্রতি তাকাই তাহলে দেখতে পাই একদল বুদ্ধিজীবী, একদল জ্ঞানপাপী, একদল কুলাঙ্গারের দল বাংলাদেশকে না বুঝে, বাংলাদেশের আলেম ওলামাদেরকে না বুঝে না জেনে বাংলাদেশের সব আলেম ওলামাদেরকে রাজাকার, জঙ্গি আর ভোটের আশ্বাস বলে গালি দেয়। আমি ওই সকল কুলাঙ্গারের দলদেরকে বলতে চাই, তোমরা হয়তো ইতিহাস জানো না, তোমরা ইতিহাস পর্যালোচনা দেখো, তোমাদের বাপ-দাদার মধ্যে হয়তো কেউ রাজাকার আর ভোটের আশ্বাস জঙ্গি থাকতে পারে, কিন্তু কোনো রাজাকার হতে পারে না, পারে না, পারে না। ওই কুলাঙ্গারের দল তোমরা কওমি মাদ্রাসা নিয়ে কুলুকুল করো, তোমরা এই ভাবে না, এই কওমি মাদ্রাসাগুলো কচুরি পাতার নিয়ে বেশি এসেছে, এই দেশে আলেম ওলামা এই দেশে বাড়ি হিসেবে এসেছে, তোমরা কখনো এই কথা ভাবিও না। তোমরা যদি এই কথা ভাবো তাহলে তোমরা ভুল করছো। কেননা এই আলেম ওলামা অবশ্যই 1971 সালের মতো যদি আবার এক কায়েম ও মুক্তিযুদ্ধ কায়েম করতে হয় তাহলে এই আলেম ওলামা আবার 1971 সালের মতো মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়বে এবং এই বাংলাদেশকে এক সোনার বাংলাদেশ আবার রূপান্তরিত করবে, আবার গর্জে উঠবে, আবার গর্জে উঠবে। রাসূলুল্লাহ মিনাল্লাহি ওয়া ফাতহুম করিব। আসসালামু আলাইকুম।